নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, জনপ্রিয় বাংলা পাক্ষিক আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্বর্ধনা ও সঙ্গীত ও কবিতা পাঠের আসর 16ই আগস্ট কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় বাংলা পাক্ষিক আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষ উপলক্ষে এক মনজ্ঞ অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যার শুভ সূচনা করলেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পী চক্রবর্তী। সঙ্গে ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, অভিনেতা ও সাংবাদিক বিশ্বজিৎ দত্ত, আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস ছাড়াও অন্যান্যরা। এদিন মঞ্চে এই উপলক্ষে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কিংবদন্তি গিটার শিল্পী পণ্ডিত স্বপন সেন, কৌতুকাভিনেতা অমিত চ্যাটার্জি, সঙ্গীত শিল্পী ধ্রুব হালদার, অভিনেতা ও মডেল জয়দীপ বাগচি, সাংবাদিক আশিস চক্রবর্তী, অভিনেতা রাহুল বর্মন, জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী, পরিবেশবিদ দিলীপ ঝুনঝুনওয়ালা প্রমুখ। এদিন সমস্ত বক্তাদের মধ্যেই মূলত প্রতিবাদ ছিল সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে পৈশাচিকভাবে ও নৃশংসভাবে যে মেডিকেল পড়ুয়া ছাত্রীকে মারা হয়েছে তার বিচার চাই এবং সাংবাদিক আকাশচন্দ্র দাসের ওপর তার প্রতিবেশীদের অত্যাচারের ফলে আকাশবার্তার সম্পাদক আকাশচন্দ্র দাসের গৃহে প্রত্যাবর্তন চাই। আসুন এখন আমরা প্রথমে চলে যাই এদিন উপস্থিত অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাছে। তার মুখ থেকে শুনি কি বললেন তিনি। জাস্টিস এত ডিলে হচ্ছে, জাস্টিস ডিনাইড হবে এটা আমি ভাবছি না, আমি নিজে ভাবছি না। একটু আমাদের সরকার পক্ষকে যদি ওনারা যদি না এগিয়ে আসেন তাহলে কিন্তু জাস্টিস ডিনাইড হয়ে যাবে। সরকার পক্ষ এতটুকু সাহায্য করছে না। দিদি, আর একটা ব্যাপার, সরকার পক্ষ সাহায্য করছে না যেটা যেমন একটা কথা, সঙ্গে সঙ্গে জাস্টিস চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছেন 4 দিনের মধ্যে, আগে রবিবার ডেডলাইন বেঁধে দিয়েছেন, তার মধ্যে ওদের ফাঁসি দিতে। এটা কি কোনোদিন একজন বিচারক দিতে পারে? এসব নাটক নাটক নাটক। ভেতরে কি হয়েছে সেটা তো আগে বের করুন। উনি তো নাটক করছেন, উনি কাকে বাঁচাচ্ছেন সেটা আমরা জানতে চাই। সেই জন্য তো আমরা সকলে ওনার পদত্যাগ চাইছি। আমরা পদত্যাগ চাইছি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। কিন্তু ওনার হাতে আর নেই ব্যাপারটা, ওনার হাত থেকে বেরিয়ে গেছেন। ওনার হাতে যদি থাকতো তাহলে কিন্তু উনি সরকারটাকে টিকিয়ে রাখার জন্য তিনি কিন্তু ব্যাপারটা গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন বুঝে উনি বের করতেন। আর এই সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল, সে নাকি স্বাস্থ্য ভবনের হাজার হাজার কোটি টাকা স্ক্যামের সঙ্গে জড়িয়ে আছে, সেটা এই মেয়েটি জানতে পেরেছিল। মেয়েটি অনেক কিছু জানতে পেরেছিল, মেয়েটিকে এমনি মারা হয়নি এবং সেখানে অনেক ইন্টার্নরা জড়িয়ে আছে, তাদেরকে দিয়ে আবার তদন্ত কমিটি তৈরি হয়েছে, মানে সব ঘটঘট হয়ে গেছে। দিদি, 14 তারিখে রাত্রেবেলা আবার আরজিকরে যে ঘটনা পুনরাবৃত্তি ঘটলো, যে কিছু দুষ্কৃতী গিয়ে ওই শান্তিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়লো এবং বহু টাকা মূল্যের ওষুধ নষ্ট করেছে। আপনি কি মনে করেন যে ছাত্রছাত্রীরা বলেছে যে এখানে মানে ভেজাল ওষুধ চলতো, সেই ভেজাল ওষুধগুলোকে নষ্ট করার জন্য এটা গেছে ওরা? এখন কি হয়েছে না, একটা তো কিছু হয়েছে, নইলে বাইরে থেকে দুষ্কৃতী বারমুডা পরে গেঞ্জি পরে কখনো সব এরকম করে? বারমুডা পরে গেঞ্জি পরে কারা এসছে আমাদের জানতে হবে। বারমুডা পরে গেঞ্জি পরে পেশেন্টদের মারছে, ওখানকার ডাক্তারদের মারছে, পুলিশকে মারছে, পুলিশ দৌড়চ্ছে, এ আবার কি কথা? ডক্টরসরা দৌড়চ্ছে, তার সাথে তাদের সাথে পুলিশ কখনো দৌড়য়? পুলিশ মন্ত্রী আপনি জবাব দিন। আপনি যে দুষ্কৃতীদের পাঠিয়েছেন তারা আপনার পুলিশকে ধরে মারছে এবং সেই পুলিশরা ওই ইন্টার্ন ডাক্তার ভাইদের সাথে সাথে বলছে আমায় বাঁচাও, ওরা আমায় বাঁচাও, ওরা এর পেছনে দৌড়চ্ছে, তার পেছনে পেশেন্টরা কি করবে বলুন তো? মানে আমার I've got a very bad কি বলবো প্রিমনিশন যে এই সরকার টিকবে না তো বটে, কিন্তু সে আমাদের রাজ্যটাকে একবারে ছাড়খাড় করে দিচ্ছে। পাপিয়া অধিকারীর পর আমরা অবশ্যই চলে যাব যেই পত্রিকার উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান, সেই পত্রিকা আকাশবার্তার সম্পাদক আকাশচন্দ্র দাসের কাছে। শুনে নেব কি বললেন তিনি।
আকাশবাবু, আজকে আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষপূর্তি, আর এই 25তম বর্ষপূর্তি যখন অনুষ্ঠান হচ্ছে ঠিক তখন আমরা জানি আকাশবার্তা পত্রিকার উপর দিনের পর দিন নানা রকম অত্যাচার নেমে এসছে এবং আপনার প্রাণহানি করার মতো ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যেই সময় এই অনুষ্ঠানটা করছেন সেই সময় আরজিকর হাসপাতালে একজন ডাক্তার ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যেটাকে পৈশাচিক বললেও আরও ভুল হবে, আরও অনেক কিছু। সেই সময় এই অনুষ্ঠান কি বলবেন? আকাশবার্তা প্রোগ্রাম আজকে মানে আমাদের এমনি পূর্ব ঘোষিতই ছিল 2 মাস আগে অল্প, তারপর দেখছি যে আজকে এমন একটা বাধা মানে বাংলা মন, তার মধ্যে দিয়ে আমরা এসেছি এই কারণে যে আমাদের সুবর্ণ জয়ন্তী বছর আকাশবার্তা এবং আরও নারকীয় ঘটনা হয়েছে আরজিকর হসপিটালের জন্য। আমরা দেখলাম না আজকের দিনে আমাদের করতে হবে, এটাকে আর করবো না, মানে পেছনে ফিরে আসবো না। যা হোক, আমাদের যেটা 100 জন হতো সেখানে আমরা গোটা 50 হয়েছে হল ঘরে কৃষ্ণপদ মোহন, আমরা এগিয়ে আছি আমরা। এবং আমাদের সঙ্গে অভিনেতা রাহুল বর্মন, শিল্পী চক্রবর্তী এবং জয়দীপ বাগচি এবং ইটিভির যে অমিত চ্যাটার্জির মতো বিখ্যাত ব্যক্তিত্বরা এসছেন এবং সবথেকে হচ্ছে দিলীপ ঝুনঝুনওয়াল পরিবেশবিদ এবং ডাইরেক্টর আজকে এয়ারপ্লেনে এসছেন, আজকে ব্যাক করবেন। এই আমাদের 25 বছর আমরা আরও খুশি হতাম এবং পথে বিপ্লববাবু এবং পাপিয়া অধিকারী পথে আসেন, কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, বলছে আমরা যাবই এবং আরও হচ্ছে এখানে প্রতিবাদ করছে যে আরজিকরের ব্যাপার নিয়েও তুলে ধরবেন এসে যার আপনার উপরেও তো বিভিন্নভাবে আমার উপর হয়েছিল গত বছর 2 বছর আগে 16ই জুলাই, এখনও চলছে। এবং বিশ্বজিৎ দাস যে নামে সে আমাদের মেয়ের পকেট থেকে মোবাইল কিনে দলিল করে দিল এবং আমি কোর্টে কেস দিয়েছি চুচুরু কোর্টে এবং পাটিশন যোগ দিয়েছি এবং তার মধ্যে 5 জন হাজির থাকছে, 4 জন হাজির থাকছে না, পালিয়ে বেড়াচ্ছে। আর বিশ্বজিৎ দাস পুলিশের তরফ থেকে শুনেছি এবং এলাকার তরফ থেকে উনি 2 মাস আগে 17 দিন জেল কেটেছে বিশ্বজিৎ দাস এবং এদেরকে গার্ড করছে এবং উনি এমন একটা পলিটিক্যাল পার্টি করছেন, নিজেকে বলছে আমি তৃণমূলের নেতা এবং যুব নেতা, আমাকে কেউ কিছু করতে পারবে না। তার ভয়ে আমার ছেলে 8 বছরের ছেলেকে নিয়ে আমি পথে পথে দিন কাটাচ্ছি, বিভিন্ন আত্মীয় বাড়ি এবং কখনো চন্দননগরে বাড়ি ভাড়া এবং 2টো প্রতিবন্ধী আছে, আমার দিদি এবং ছোটো ভাই, এই নিয়ে আমার সংসার এবং ছোটো পত্রপত্রিকা এবং সরকারকে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছিলাম 2022-এ 14ই নভেম্বর এবং উনি বলেছিলেন অ্যাকশান নিতে, কিন্তু লোকাল সিটি পুলিশ সিভিক পুলিশ ভলেন্টিয়ার এবং ওরা বলছে আপনারা করেন ওই মানে অত্যাচার করেন, কিন্তু বিশ্বজিৎ বাবু করেছে মানে নিজে একজন ক্রিমিনাল এবং বাড়ির মধ্যে মানে দেওয়ালে সেটে করেছে, অপপ্রচার চাচ্ছে সাংবাদিক, আর সাংবাদিকরা কোনো করে না, সত্যি কথা লেখার চেষ্টা করে। তখন আমি বললাম যে হাইকোর্টের বিচারপতি যে মানতানের নামে নেম প্লেট করেছিল সেটা কী হল, কিন্তু তার উত্তর দিতে পারেনি। বলছি আবার যদি কোনো রিপোর্ট আসে মমতা ব্যানার্জির থেকে, বলে আর আসবে না, আপনারা মানে ওনার হয়েই কথা বলে। হ্যাঁ, আমাদের দিন চলছে, যখন তখন আমাদের এখনো মেরে দিতে পারে। হ্যাঁ, মানুষ মেরে দিলে তখন মমতা ব্যানার্জি দৌড়চ্ছে, যে এদিক ওদিক দৌড়চ্ছে, কিন্তু তার আগে কিছু করছে না। হসপিটালের মতন একটা না ঘটনা, আরজিকরের মতন স্বাস্থ্য বিভাগের মানে ডাক্তারকে মেরে দিল, ধর্ষিত হতে বলে, বিশাল জঘন্য, সারা ভারতবর্ষ মানে একদম। আজকে আমাদের কত পথে নেমেছে মমতা ব্যানার্জি স্বয়ং নিজে শিয়ালদহ, এবং বিভিন্ন লোক যানজট সৃষ্টি হচ্ছে, বিভিন্ন অসুস্থ মানুষ ট্রিটমেন্টও করতে যেতে ভয় কাটছে, পথে বিভিন্ন জন আটকে গেছে। এদিন উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পী চক্রবর্তী, তিনি কি বললেন তাই শুনবো এখন। দেখুন, প্রথমত একজন মানুষ হিসাবে, একজন নারী হিসাবে, অভিনেত্রী বা সংস্কৃতি জগতের লোক তো পরের কথা, সব থেকে বড় কথা আমরা সভ্য শিক্ষিত মানুষ, আমি নারী। এই ঘটনাকে তো খুব লজ্জার দুঃখের হিসাবেই দেখছি এবং এর বিচার হোক, অপরাধীর শাস্তি পাক। এখানে কোনো রাজনৈতিক রং নয়, দলমত নির্বিশেষে সবাই এক হোক, এক হয়েছে। আজকে বহু বছর আগে আমরা ইতিহাসে যে নবজাগরণ করেছি, সেই নবজাগরণ আমরা স্বাধীনতা দিবসের প্রাক স্বাধীনতা দিবসের
রাত্রিবেলা 14 তারিখ দেখতে পেরেছি। খুব খারাপ লাগছে, ভয় লাগছে, লজ্জা লাগছে, আতঙ্কে রয়েছি এবং একটি হত্যার বিচার নয়, সকল হত্যা বন্ধ, এটাই চাই। নারীদের প্রতি যাতে অত্যাচার না হয় এর জন্য নারীদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে তুমি আজকের প্রজন্মের মায়েদের কি বলবে? আজকের প্রজন্মের মায়েদের বলবো, মেয়েদের বিয়ের জন্য তৈরি করবেন পরে, আগে লড়ার জন্য তৈরি করুন। লক্ষ্মী দুর্গা তো হবে, কিন্তু সবার আগে কালী রণচণ্ডী হওয়া দরকার। আর আরেকটা ব্যাপার, আজকে যে পত্রিকার 25তম বছরের উদযাপন হিসেবে এসেছো, সেই পত্রিকা সম্পর্কে কি বলবে? এই পত্রিকার সাথে দীর্ঘ 4-5 বছর যুক্ত আছি। একটা মানুষ চেষ্টা করছে, কষ্ট করছে, নানা রকম প্রতিকূলতার মধ্যে লড়াই করে একটা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত রয়েছে। এখানে তো আসতেই হবে। হ্যাটস অফ আকাশ বার্তা এবং আকাশ বার্তা। শিল্পী চক্রবর্তীর পর আমরা চলে যাব আরও এক জনপ্রিয় শিল্পী রাহুল বর্মনের কাছে। শুনবো এদিনের অনুষ্ঠানে এসে তিনিই বা কি বললেন। যে ঘটনাটা মিতালির ক্ষেত্রে ঘটল, আরজিকরের একটা সরকারি হাসপাতাল, সে হাসপাতালের ভেতরে এতটা দুর্নীতি, এতটা কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে কি ঘটেছে ভেতরে। সত্যি আমরা শিল্পী হিসেবে মানে এটা একটা নক্করজনক ঘটনা, এবং তার প্রতিবাদ হিসেবে আপনারা দেখেছেন 14 তারিখে আমরা সমস্ত রাস্তায় নেমেছিলাম এবং আমরা প্রতিবাদ করেছি। আসলে হয় কি যে এরকম ঘটনা আগেও ঘটেছে, কিন্তু এতটা বোধ হয় পৈশাচিকভাবে ঘটে, পৈশাচিক ঘটনা ঘটে, মানে জঘন্যতম। মানে একটা মানুষ কিভাবে একটা প্ল্যান করে সমস্ত ঘটনা ঘটাতে পারে এবং তারই অধস্তন স্টাফকে দিয়ে, সেটা ভাবা যায় না। এবং এটা আরও নিন্দনীয় হয়ে উঠেছে সরকারের পদক্ষেপ এখানে কিছু হচ্ছে না বলে। আশা করব যে এই সরকার আমরা মানুষের সরকার, জনগণের সরকার, সকলের ভালোবাসার সরকার, সেই সরকার একটু হস্তক্ষেপ করবে। শিল্পী হিসেবে এটাই বিনীত নিবেদন। দেখুন, একক মানুষ হিসেবে আমরা কিছু করতে পারি না, কিন্তু আমরা যখন 5টা আঙুল একত্রিত হই তখনই কিন্তু একটা মুঠিবদ্ধ হয়। সুতরাং একটাই কথা বলবো, শির দ্বারা বিক্রি করবেন না, আমরা আছি, আপনারা থাকবেন। ধন্যবাদ। আর আকাশ বার্তা পত্রিকা 25তম জন্মদিন সম্পর্কে কি বলবো? আকাশ বার্তার সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক। আসলে আকাশদা এত ভালো মানুষ, মানে আমার একটা প্রেস ক্লাবে পরিচয় হয়েছে, কিন্তু তারপর থেকে উনি আমাকে আত্মীয় করে নিয়েছে। ওনার কথাতে না বলা যায় না, এত অন্তর থেকে বলে। তাই এত দুঃখের মাঝেও আজকে উপস্থিত। তার জীবনের উপর দিয়ে যা সমস্ত ঘটনা ঘটে গেছে সেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। যে জায়গাটাতে উনি ছিলেন সেই জায়গা থেকে বিতাড়িত। আজকে সোনারপুরের একটা ছোট্ট বাড়িতে উনি আছেন, অথচ যে বাড়িতে আমরা গিয়েছিলাম চুচড়াতে, কি বিশাল বড় বাড়ি, কি বিশাল অনুষ্ঠান করতেন। আসলে মানুষের জীবন না ভীষণই কি বলবো, প্রতিটা ধাপে পদক্ষেপে মানুষ দুঃখ পায়, আর দুঃখটা যেন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। আশা করব আকাশদা আরও দীর্ঘদিন বাঁচুক, দীর্ঘদিন পত্রিকাটা চালিয়ে যান। তার কারণ হচ্ছে আকাশদার পরে এই পত্রিকার হাল ধরার কেউ নেই। সুতরাং আজকে এই 25 বছরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মডেল ও অভিনেতা জয়দীপ বাগচি। এখন শুনবো তার কথা। অনেক অনেক শুভেচ্ছা। এই 25 বছর অতিক্রম করে গেলেন সুন্দর মতন ভাবে। আর বিশেষ করে আজকের এই শুভ দিনে ইচ্ছে করছে অনেক আনন্দ করতে, কিন্তু সে আনন্দ করার মানসিকতা নেই। যেহেতু আরজিকরের একটা ঘটনা ঘটে, আরজিকরের ঘটনার পরে এখন মনে হচ্ছে, যেমন আরজিকর তো সামনেই, কদিন আগে হলো, তার আগে হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি, একটি ছেলে গেল, আরজিকরের একজন ডাক্তার গেল। এইভাবে আমাদের পশ্চিমবাংলায় যা হচ্ছে বা হতে চলেছে, আগামী দিনে যদি এরকমই হতে থাকে তাহলে আমাদের খুব লজ্জনীয়, মানে এর থেকে আর লজ্জার বোধহয় কিছু হওয়ার থাকে না। কেননা আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, আমরা গর্ব করে বাঁচি, আমরা ভয়কে জয় করে বাঁচি। সেখানে আমরা এমনভাবে এক একটা দৃশ্য দেখছি, যে দৃশ্য দেখে আমাদের মানে বুক কেঁপে উঠছে। আর কত ঘর, আর এইভাবে কত ঘরের ছেলেমেয়েরা চলে যাবে, কত ট্যালেন্টেড ছেলেমেয়েরা চলে যাবে, আর এইভাবে তারা যাবে। আমরা
চাইবো বিচার, আমরা চাইবো যে এটার একটা বিহিত হোক, এটার একটা ন্যায় বিচার হোক। কিন্তু ন্যায় বিচার কি আদৌ হবে? কবে হবে? কতদিন হবে? কতদিন পর হবে? একের পর এক সবাই ছেড়ে চলে যাচ্ছে, একের যন্ত্রণা বুকে হাতে নিয়ে, কিন্তু আমাদের কোনো ন্যায় বিচার হচ্ছে না। বিচারের তো দূরের কথা, আমরা যখন ন্যায় চাই, জাস্টিস চাই, সেই জাস্টিস আমরা পাই না। আমাদেরকে অন্যদিকে ফেলে দিয়ে অন্যরকম দৃষ্টান্ততে নিয়ে যাওয়া হয়। সেইভাবে আবার বাচ্চা বলার মতন ভুলিয়ে রেখে আমাদেরকে বলে যে তোমরা এটা ওটা সেটা, কিন্তু আদৌ কি সেটা? এই মুখোশের আড়াল কি এবারে যদি আমরা সত্যিকারে সবাই মিলে, আমরা যারা জনতা আছি কলকাতার বাসীরা, প্রত্যেকে যদি আমরা গিয়ে এই মুখোশটাকে ছিঁড়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা আগামী দিনে আমাদের পশ্চিমবাংলায় আবার আমরা হাসি মুখে বাঁচতে পারবো, নালে কিন্তু নয়। সুতরাং আমি একটা কথাই বলবো সবাইকে, সবাই জাগুন এবং একের ওপর একে হাত দিয়ে পাশে সবাই দাঁড়ান। এবং আকাশবার্তা পত্রিকার 25তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে দিল্লি থেকে এসেছিলেন বিশিষ্ট পরিবেশবিদ দিলীপ ঝুনঝুনওয়ালা। তিনি কি বললেন তাই শুনবো এখন। Also for the training of having a safe environmental life, we are training the people also it, and we have got technologies to decide how to treat water more effectively. ওয়াটার ইজ যে বর্তমানে পলিউশনে ভরে গেছে, সেই পলিউশন থেকে উনি কি সপ্তাহে ওনাকে মুক্ত করার চেষ্টা করছেন? पोल्यूशन फ्री करने के लिए आप क्या कदम उठाएं? ये पोल्यूशन फ्री करने के लिए जो छोटे छोटे जो शहर में, छोटे छोटे जो कस्बों में, यूनिटीज में डिसेंट्रलाइज तरीके का वाटर ट्रीटमेंट होना चाहिए। हमें हर बार सरकार पे रिलाई नहीं करना चाहिए। ठीक है, पोल्यूशन को कंट्रोल करने के लिए पानी को गंदा कम से कम करें, वाटर को सेपरेट करें, और जो अपने लोकल एरियाज के अंदर वाटर की ट्रीटमेंट करें, और जितने भी कूड़ा है उसको सेपरेट करें, गीला कूड़ा, आपका सफेद कूड़ा। तो इस तरह से एक एनवायरनमेंट के ऊपर लोगों को अवेयर होना बहुत जरूरी है। हर चीज सरकार के ऊपर आप नहीं छोड़ सकते कि एवरीथिंग विल बी डन बाय गवर्नमेंट। और कलकत्ता जैसा शहर जहाँ पे इतनी पॉपुलेशन बढ़ती जा रही है, तो साफ पानी पीने की किल्लत बहुत ज्यादा बढ़ रही है। तो उसको एक सेफगार्ड करने के लिए एनवायरनमेंट में अवेयरनेस लाने की जरूरत है, और आकाशवार्ता ने कदम उठाया है। आई एम वेरी हैप्पी। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।